হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজছে ঠিক 9:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। আর একটা নিউ ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। সকালে উঠেছি আমি তখন 7টা বাজে। উঠে ঋতিকার টিফিন বানিয়ে ওর প্যাক করে খাইয়ে টেস্ট পরে গাড়ি তুলে দিয়েছি, রোজ যেরকম স্কুলে যাই সেরকম। তারপরে আমি টুকিটাকি যে আমার কাজ ছিল ঘর টর ঝেড়ে তারপরে মুছে তারপরে হচ্ছে বিনা টিনা। ঋতিকা তো স্কুলে চলে গেছে, প্রতিদিন যেরকম স্কুলে যায় চলে গেছে। ও 8:30টার মধ্যে গাড়ি তুলে দিয়ে এসেছি, টিফিন বানিয়ে রেডি করে স্কুলে চলে গেছে। আমারও টুকিটাকি এখানে সব কাজবাজ হয়ে গেছে। সকালবেলা বিনা টিনা ঝেড়ে ঘর টর ঝাড়ু দিয়ে মুছে থালা বাসন মাজা হয়ে গেছে। এইবার কিছু জামাকাপড় ভিজিয়ে রেখে এসেছি, ওগুলো কেচে ছাদে মেলে দেবো, দিয়ে এবার রান্নাবান্না করবো, স্নান টান করবো। ফ্রিজ থেকে আমি মাছটা বার করে রাখবো, কারণ মাছে তো বরফ পুরো জমাট বেঁধে থাকে, তো তার জন্য 1 ঘন্টা আগে থেকে বার করে জল দিয়ে রাখলে খুব ভালো হয়। তো আমি রান্না করবো যেহেতু, তো আমি এইদিকে স্নান টান করতে করতে ওদিকে বার করে মাছটা জলে দিয়ে রাখলে বরফ ছেড়ে যাবে। চলো ফ্রিজ থেকে বার করে নিই মাছটা। এই দেখো, এটাতে মাংস আছে, এটা একটু খাওয়া হবে না হয়তো রবিবার দিন। এই এর ভিতরে মাছ আছে, চলো মাছটা বার করে নিই। এই দেখো, মানে বরফ জমাট খেয়ে গেছে। আমার স্নান টান করে কপালে ভোগ টোক দেওয়া হয়ে গেছে, এক্ষুনি ভাত বসিয়ে দিয়ে আসলাম। চলো রান্নাটা করে নিই। এই দেখো, এখানে আমার মাছের ঝোল। এটা ট্যাংরা মাছ আলু ধনেপাতা দিয়ে গামাকা মাখা করে ঝোল। আর এটা ভেন্ডি আর পেঁয়াজকালি ভাজা। আর একটা শাক ভাজা হচ্ছে কড়াই, মেথি শাক আর আলু ভাজা। চলো তোমাদের দেখায়। এখানে আমার মেথি শাক ভাজা হচ্ছে, পেঁয়াজ শুকনো লঙ্কা আর আলু দিয়ে। মেথি শাক ভাজা কিন্তু খুব ভালো লাগে, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরম আলু দিয়ে ভাজা ভাজা খেতে হেবি সুন্দর লাগে। তোমরা করে খেয়ে আমাকে জানিও কেমন লাগবে না লাগে। দুপুরবেলা ভাত খাচ্ছিলাম মেথি শাক ভাজা দিয়ে, ভেন্ডি আর তোমার পেঁয়াজকালি ভাজা দিয়ে দুবেলা ভাত খেতে বসে গেছিলাম। চলো কি নেবে বলছে কাকিমা ঋতিকা? যে কোনো একটা নাও। যে কোনো একটা নাও। কাকিমা কি সুন্দর একটা ঘন্টা প্রদীপ কিনেছে, দাঁড়াও তোমাদেরও দেখায়। খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। দেওয়ার জন্য নিচে রাখো, দেখে একটু ভালো করে দেখাই। খুব সুন্দর হয়েছে। প্রদীপ কিনেছি। আর এই ঘন্টা কত নিল? 2000 টাকা, 10 টাকা কম 2000 টাকা পড়েছে। দুটো প্রদীপ, একটা ঘন্টা, খুব সুন্দর হয়েছে আর খুব গ্লেজ করছে। ঘন্টাটা খুব বড় ভারী, দেখো 2 কেজির উপরে। বাবা কি ভারী ঘন্টাটা, খুব সুন্দর হয়েছে কাকিমা। জায়গাটা স্মৃতি, তবু আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল। হ্যাঁ, ঠাকুরের দেওয়া ভালো, ভালো হয়েছে। সবাই মানে মনে রাখবে যে এটা দিয়েছে মৌসুমি। টেলারের দোকানে তোমাদের দাদাভাইয়ের দুটো লুঙ্গি সেলাই করতে দিতে যাচ্ছি। তো কেমন প্রিন্ট কেমন কি, চলো গিয়ে দেখাবো ওখানে।
যেতে থাকি। এগুলো সব জমি, দেখো এই জমিতে চাষ হয়, ধান চাষ হয়, যে যেমন চাষ করতে পারে। আমি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর দুধারে সব জমি, এদিকে এদিকে। টেলারের দিদির বাড়ি। চলো তোমাদের লুঙ্গিগুলো দেখ। একটা লুঙ্গি আর একটা লুঙ্গি, এই পিনটা খুব ভালো লাগছে। এটা এমনি শুধু জাস্ট এমনি। এই লুঙ্গি দুটো সেলাই করতে এনেছি আর আমার ব্লাউজ তৈরি করা আছে। ব্লাউজটা হয়েছে কি দেখবো, হয়ে গেলে নিয়ে যাব। ও দিদি, ব্লাউজ হয়েছে? না, ব্লাউজ কবে দেবে বলো? দিন পরে দেবো। তাড়াতাড়ি বানাও, আমি ব্লাউজের জন্য আটকা পড়ে আছি, কোথাও যেতে পারছি না। তুলবো দাদা ভিডিও, ইউটিউবে ছাড়বো, তুলবো দাদা ভিডিও কি বল? বিকেল হয়ে গেছে, সবাই এখন কি খেলছিস তোরা? হ্যাঁ, কক ব্যাট খেলছে বাচ্চারা, বড়রা ফুটবল খেলছে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঘুরতে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমার কাছে এসেছি। এই কুকুরটা আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের পিছন পিছন সেখানে সেখানে যাচ্ছে, ওই চলে যাচ্ছে। আমি একটু আগেই জাস্ট বাড়ি আসলাম, এসে যাওয়ার আগে কিছু জামা কাপড় ছাদে থেকে তুলে রেখে গেছিলাম। বাড়ি এসে সেই জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখলাম। তারপরে বিছানাটা আরেকবার পরিষ্কার করে নিলাম। দুপুরবেলা যেহেতু শুয়েছিলাম, একটুখানি মানে চাদর টাদরগুলো সরে গেছিলো, ঠিকঠাক করে নিলাম। বিছানাটা আরেকবার ঝেড়েও নিলাম। এক্ষুনি নিয়ে আসলাম, ওর দিদাও ছুটি দিয়ে দিয়েছিল, দিয়ে আমাকে ফোন করে বলল যে পড়া হয়ে গেছে নিয়ে যাও। আমি এক্ষুনি নিয়ে আসলাম ওর। তো বাড়ি চলে এসছে, এখন ভাত খাবে। চলো ওকে ভাতটা খাইয়ে দিই, তারপরে আবার কথা হবে। তো ঋতিকার ভাতটা মাখিয়ে খাইয়ে দিলাম, ও বাইরের দিকে গেল খেলতে। আর আমার খিদে পেয়ে গেছে বলে আমি এই মুড়ি মাখাবো বলে সব কিছু কেটে টেটে নিয়ে বসেছি। চলো দেখো, এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কাটা আছে, শসা কাটা আছে, ধনেপাতা, ওর উপর অল্প করে নুন আর তেল ছড়ানো আছে। এটা মিক্সড করে নেব। এই দেখো, আমি এর উপর চানাচুর দিয়ে দিয়েছি। এবার আরেকটু ভালো করে মাখিয়ে তারপরে আমি তাতে মুড়ি মাখানোটা খেতে ভালো লাগে। মুড়ি দিয়ে দিয়েছি, এবারে এর উপর একটু তেল দেবো, দিয়ে ভালো করে মাখাবো, তাহলে আরও টেস্টি হবে। তেল দিয়ে দিয়েছি, চলো ভালো করে এবার মেখে। আমি কিন্তু মুড়ি এরকমভাবেই মাখাই, এরকমভাবে মাখালে সবচেয়ে টেস্টি লাগে খেতে। চলো এবার খেয়ে দেখি কেমন, খেয়ে তোমাদের বলতে হবে। দারুণ হয়েছে, দারুণ। চলো খেয়ে নিই, তারপর আবার কথা হবে। এখন বাজছে ঠিক 9টা। আমি এইমাত্র ভাত, ডাল আর ডিম ভাজা করে আনলাম, তোমাদের দাদাভাই খাবে গরম গরম। আমি রাত কিন্তু 8টা 8:30 এরকম ভাত বসাই, কারণ ভাত করে রাখার আধ ঘন্টা পরেই ঠান্ডা হয়ে যায়। এখন যা কনকনে ঠান্ডা পড়ছে। চলো তোমাদের ডাল ধনেপাতা কাঁচা লঙ্কাতে করেছি, আর এখানে আছে ডিম ভাজা। এখন বাজছে ঠিক 11টা। আমাদের সব খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই বিছানায় বসে বসে তোমাদের সাথে কথা বলছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিল। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের। বাই বাই, গুড নাইট।